আছে। ভাবছেন তো যে হঠাৎ নতুন ব্লগার, কোথায় যাচ্ছি, হঠাৎ ভিডিও। আজ আমরা যাচ্ছি বেলডাঙ্গা সুতোরপাড়া শিব মন্দিরে। ওখানে একটা শোভাযাত্রা বেরোয় ওদের পুজোর একদিন দুদিন আগে। তো 17 তারিখ হচ্ছে পুজো, আজ হচ্ছে 15 তারিখ। তো দুদিন আগে ওদের শোভাযাত্রা বেরোয়। আমরা তো শোভাযাত্রা দেখতে পারিনি, কারণ আমাদের কিছু কাজ ছিল, যার জন্য আমরা ওই টাইমে যেতে পারিনি। বাট এখন ঠাকুরটাকে তৈরি হওয়ার আগে একবার দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। আর সেই জন্য ভাবলাম যে চলুন আপনাদেরও দেখাই, আমরাও দেখি, আর আপনারাও দেখবেন, কেমন লাগে জানাবেন অবশ্যই। চলুন, আমি রেডি হয়ে গেছি, এখন এখান থেকে আমরা রওনা দেবো, আর তারপর সোজা চলে যাবো সুতোরপাড়া। এখানে এসে দেখি কি ভিড় কি ভিড়। তারপর আমরা চলে যাই প্রিয়াদের বাড়ি। ওখানে আমাদের জিজুর সঙ্গে দেখা হয়, নতুন জিজু আমাদের। তুই কিরকম কে হস? তারপর সবাই মিলে ঠাট্টাই আর কি পর বেরিয়ে গেলাম মন্দির দর্শনের জন্য। আর দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনারাও দর্শন করুন আমাদের বেলডাঙ্গার বুড়ো শিব। দেখতে দেখতে কাকিমা বলল যে চল খেয়ে নে, কারণ এরপর প্রচুর আরও মানুষ আছে। আর লাইন তো দেখছেন কত বড়। তো অনেক কষ্টে একটা জায়গা পেলাম, কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তখন আমরা গিয়ে খেতে বসতে পেরেছি। আর খাবার দাবার একদম অসাধারণ ছিল, যেন অমৃত। ভাত, ডাল, 5 তরকারি, পায়েস, চাটনি, তারপর বোঁদে, সবগুলোই মানে অসাধারণ খাবার ছিল। আর কোনো কথা হবে না খাবারের বিষয়, এত সুন্দর ছিল। আমরা খেয়ে দিয়ে ভাবলাম যে আরেকবার ভালো করে দর্শন করে আসি, তখন তো একটু ভিড় ছিল। তো আমরা আবার চলে এলাম দর্শন করতে, মানে চোখ জুড়োনোর মতো একটা ব্যাপার। আর এবার শুধু বাবাকেই দর্শন করিনি, ওর পাশে ওই পাড়াতেই যে কটা ঠাকুর হয়েছে, কিছু কিছু ঠাকুরই এখনও এসেছে কারখানা থেকে, তো সেগুলোকেও দেখলাম। এখনও কাজ শেষ হয়নি, কিছু কাজ বাকি আছে, সেগুলোও করবে। পুজোতে তো আসছি, সেদিন তো দেখবই। তো এ পাশে দেখলাম একটি রাম করেছে। রামটি প্রায় কমপ্লিট বলতে গেলে, কিছু কাজ হয়তো বাকি আছে, সেগুলি করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আমাদের যা কাজ সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয়। তো এইসব আনন্দ মজা ঠাট্টাই আর কি করার পর আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো সন্ধ্যাবেলা দেখলাম এখানে সুন্দর লাইটগুলি জ্বেলেছে, ঢাক এসেছে, প্রস্তুতি পর্ব চলছে। তো এই দেখতে দেখতেই আমরা বাড়ির দিকে চলে গেলাম। রাস্তায় আরও ঠাকুর দেখলাম, সব ঠাকুরেরই কাজ চলছে, কারণ আর 2 দিন বাদেই পুজো, কাজ তো না এগোলে হবে না। তো এইভাবে দেখতে দেখতেই আমরা বাড়ি চলে এলাম। আসতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আচ্ছা, তো কাল আমাদের বাড়ি আসতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, যার কারণে ভিডিওটাকে এন্ড করা হয়নি। তাই আজকে ভিডিওটা এন্ড করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার্তিক পুজোর পুরো ভিডিও প্লাস লড়াইয়ের ভিডিও সবটাই আসছে, তো সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।